হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। উত্তরাখণ্ডের অফবিট সিরিজ আমরা কভার করছি। আজকে যাচ্ছি মুন্সিয়ারি। সামনেই একটি কালীমার মন্দিরে দাঁড়িয়ে একটু দর্শন করে নিলাম, সাথে একটু লিকার চা খেয়ে নিলাম। ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর আস্তে আস্তে পাহাড়ের ওপরে আমরা উঠছি। থেকে এই পঞ্চচূড়ি দর্শনে আমরা উত্তরাখণ্ডের যে কটি জায়গায় গেছি, সবথেকে টপে বা সবথেকে ওপরে বলতে পারো এই মুন্সিয়ারি। এই মুন্সিয়ারিতে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে যে বরফ পাবো সেটা আমরা জানতামই, তবে এরকম লাইভ স্নোফল দেখতে দেখতে যে মুন্সিয়ারিতে আমাদের এন্ট্রি হবে সেটা একদম ज़्यादा हो रहा है लेकिन फोटो वीडियो में कम आ रहा है, स्लो मोशन में आएगा। অফবিট জায়গা মানেই প্রকৃতির অনেকটা কাছাকাছি আসা। অনেক রাস্তা এখনো অবধি তৈরি হয়নি, বেশি ট্যুরিস্টের ভিড় নেই, বেশি রিসর্ট বা হোটেলের যানজটপূর্ণ নয়। এত সুন্দর শান্ত এবং স্নিগ্ধ একটি পরিবেশ, আর প্রকৃতি কিন্তু একদম নতুনভাবে মনে হয় প্রতি মুহূর্তে। আস্তে আস্তে আবহাওয়াটা এতটা পরিবর্তন হচ্ছে, মনেই হচ্ছে যে একটা হেভি স্নোফলের সম্ভাবনা আছে। আর আমরা রিভের তো একটা রেকর্ডই আছে, আমরা যে কটা জায়গায় গেছি পাহাড়ি এরিয়ায়, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা লাইভ স্নোফল পেয়েছি। মুন্সিয়ারিও আমাদের হতাশ করবে না। রাস্তায় একদম বরফে ভর্তি, পুরো সাদা দেখতেই পাচ্ছ তোমরা, আর স্নোফলিংও হচ্ছে অল্প স্বল্প। আমরা আরও এগিয়ে যাচ্ছি, দেখছি রাত্রে খুব ভারী স্নোফলের সম্ভাবনা আছে। দেখা যাক কতটা কি হয়। আবার বেশি ভারী স্নোফল হলে প্রবলেম হয়ে যাবে আমাদের, আমরা বেরোতে পারবো না। তবুও দেখা যাক কি হচ্ছে। আর চারিদিকটা খালি দেখো তোমরা। আমরা বেরোলাম খালিয়া টপ, ওখান থেকে 8 কিলোমিটার ট্রেকিং হয়। আমরা এখন যাবো না খালিয়া টপ, আমরা এখন যাবো আমাদের হোটেল। কিচ্ছু দেখা যাচ্ছে না চারিপাশে। মুন্সিয়ারি 8 কিলোমিটার। হাট বানাতে চেয়েছিলাম, এরকম একটা হাট হয়ে গেছে। হোটেল মিলম ইন সুপার ডিলাক্স রুম করা আছে। এরাই একমাত্র যা ফোন করলো না, কি পুটু কারা? আমরা বেশ অফ টাইমেই হোটেলে চেক ইন করেছি। প্রায় এখন বাজে 3টে মতো। রাস্তায় সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, আর হোটেলেও এখন সব স্টাফরা লাঞ্চ করতে গেছে। তাই আমরা ভাবছি একটু সামনে কোথাও কোনো রেস্টুরেন্ট থেকে বা সামনে বাজারটা থেকে একটুখানি ঘুরে আসবো। তার আগে একটু রুমটা দেখে নিচ্ছি। সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট এই রুমে, সেটা হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনির একদম সামনে পঞ্চচূড়ি। এখন দেখা যাচ্ছে না কারণ মেঘ হয়ে আছে বলে, তবে মেঘ কাটলে একদম সামনে থেকে বোঝা যাবে। এই হচ্ছে আমাদের রুম। আমরা একটুখানি একটা কফি বানাবো, কফি খেয়ে সামনের মার্কেটটা ঘুরতে যাব। আমরা ড্রাইভার দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে সামনে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে যাব। আর টুকটাক একটু কফি বা টুকটাক কিছু স্ন্যাক্স খাবো, কারণ হোটেলে মোটামুটি স্টাফরা সকলেই এখন লাঞ্চ ব্রেকে আছে। আর অর্ডার করা আছে হোটেলে যদিও কিছু খাবার। আর এই হোটেলটা হচ্ছে মুন্সিয়ারির সবথেকে পুরনো লজ কাম হোটেল, পান্ডে হোটেল। এটি সবার প্রথমে তৈরি হয়েছিল মুন্সিয়ারিতে, আর এই হোটেলটাকে কেন্দ্র করেই পুরো বাজারটা তৈরি হয়েছে। টেম্পারেচার এখানে -1, আর আমরা
একটু ভাবছি কফি টফি খাবো, আমি বেরিয়েছি। এখানে খুব ভালো একটা ফেমাস একটা কফির দোকান আছে, আমাদের ড্রাইভার দাদা আমাদের বললো, যেখানে অরিজিনাল কফি খুব ভালো মতো বানানো হয়। তো ওখানেই যাবো, ওখানে কফি খাবো। কয়েকটা দেখছি মোমো দোকানও আছে খুব ভালো একটা, পাইন ফরেস্ট নামে। মোমোটা ভাবছি কালকে খাবো, কারণ হোটেলে অনেক কিছু খাবার অর্ডার করা হয়ে গেছে। কফিটাকেই বেরিয়ে যাবো। বলেছিলাম না আমরা এসেছি আর লাইভ স্নোফল হবে না, তা তো হতেই পারে না। সারা সন্ধেটা একদম ব্যালকনিতে বসে বসে লাইভ স্নোফল এনজয় করে একটু সামনে হেঁটে আমরা এসেছি পাইনহুডের একটি রেস্টুরেন্টে। এবং এত সুন্দর চারিপাশটা আবহাওয়া, আর মাইল্ড একটা মিউজিক বাজছে। সেখানেই আমরা একটু হট চকলেট আর কিছু মোমো ট্রাই করব, তারপরে সামনেই চলে যাব হোটেলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। মুনশিয়ারির প্রথম দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।